ভাবুন তো, স্বয়ং রাম নিজের লীলা শেষ করে ফিরে যাচ্ছেন বৈকুণ্ঠতে। তখন তার সবচেয়ে প্রিয় ভক্ত, সবচেয়ে বড় সেনাপতি হনুমান, তিনি বললেন, আমি যাব না। কিন্তু কেন? স্বর্গের চেয়েও বড় কোন জিনিস ছিল হনুমানের কাছে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্য। লঙ্কা বিজয়, অযোধ্যায় রাজ্যাভিষেক সবকিছু শেষ হওয়ার পর এমন একদিন এলো, সেই দিন ভগবান রাম তার মানব লীলা শেষ করে ফিরে যাবেন তার আসল রূপে, অর্থাৎ মহাবিষ্ণু হিসেবে ফিরে যাবেন বৈকুণ্ঠ লোকে। সেই সময় তার সকল প্রিয় ভক্ত সঙ্গীদের সঙ্গে নিয়ে যাওয়ার কথা ওঠে। তখন হনুমান একটি প্রশ্ন করেন, প্রভু, আপনি কি সেখানে রাম রূপে থাকবেন? রাম মৃদু হেসে বলেন, না, আমি সেখানে বিষ্ণু রূপেই থাকব। এই উত্তর শুনেই হনুমান সিদ্ধান্ত দেন, তাহলে আমি যাব না। এইবার শুনুন হনুমান কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। হনুমানের কাছে রাম শুধু ঈশ্বর ছিলেন না, তিনি ছিলেন প্রভু, বন্ধু, রাজা এবং জীবনের সব কিছু। হনুমান যে রামকে ভালোবাসতেন সেই রাম ছিল সেই ধনুকধারী রাজপুত্র, যিনি বনবাসে গিয়েছিলেন, যিনি সীতাকে উদ্ধার করেছিলেন। বৈকুণ্ঠে সেই রাম রূপ থাকবে না, এই ভাবনায় হনুমানের কাছে ছিল অসহনীয়। তিনি সোজাসুজি বলে দিলেন, আমি সেই জায়গায় যাব না যেখানে আমার রাম থাকবে না। হনুমানের সবচেয়ে বড় আনন্দ কি ছিল জানেন? রাম কথা শোনা আর রামের নাম জপ করা। কিন্তু বৈকুণ্ঠে তো ভগবান সর্বদাই উপস্থিত, সেখানে রাম কথা শোনার প্রয়োজনই নেই। হনুমান ভাবলেন, যেখানে রামের কথা নেই, রামের লীলা নেই, সেখানে আমার থাকার কোনো অর্থ হয় না। ভগবান রাম একবার হনুমানকে আশীর্বাদ দিয়েছিলেন, তিনি হবেন একজন চিরঞ্জীবী, অর্থাৎ যতদিন পৃথিবীতে সময়ের প্রবাহ চলবে ততদিন হনুমান পৃথিবীতে থাকবেন। তিনি ধর্ম রক্ষা করবেন, ভক্তদের সাহায্য করবেন এবং অযোধ্যার রক্ষক হিসেবে সর্বদা দাঁড়িয়ে থাকবেন। বিশ্বাস করা হয় যেখানে সত্যিকারের ভক্তি দিয়ে রাম নাম জপ করা হয় সেখানে হনুমান নিজে স্বয়ং উপস্থিত হন। হনুমানের বিশ্বাস ছিল রামের নাম স্বয়ং রামের থেকেও বেশি মহান। এই নামের শক্তির মধ্যেই তিনি পরম আনন্দ পেতেন। তাই তিনি মোক্ষ না বেছে, অর্থাৎ বৈকুণ্ঠে না গিয়ে পৃথিবীতে থেকে রাম নামের মধ্যেই থাকার সিদ্ধান্ত নেন। এই গল্প আমাদের কি শেখায়? সত্যিকারের ভক্তি মানে শুধু ঈশ্বরকে পাওয়া নয়, বরং তার প্রতি ভালোবাসায় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। হনুমান আমাদের দেখিয়েছেন ভক্তির আনন্দ স্বর্গের আনন্দের চেয়েও বড় হতে পারে। আপনারা কি মনে করেন, হনুমানের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম কথাটি লিখবেন এবং আরও এই ধরনের অজানা ধর্মীয় রহস্য জানতে আমাদের চ্যানেল শাস্ত্র কি বলে কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।